ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু জিএমএস এডুকেশন। আজকের এই ভিডিওতে আমরা জানাবো 2021 সালের সেপ্টেম্বর মাসের জন্য দেওয়া মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 6-এর আন্ডারে ক্লাস 3-র ইংলিশ। এখানে দেখো তোমাদের একটি প্যাসেজ দেওয়া রয়েছে, এই প্যাসেজটি পড়ে তোমাদেরকে অ্যান্সার করতে হবে। এখানে দেখো প্যাসেজটিতে বলা আছে প্রনস অলসো লিভ ইন ওয়াটার, মানে চিংড়িও জলে বসবাস করে। প্রন মানে কি? চিংড়ি। প্রনস আর নট ফিশ, চিংড়ি মাছ নয়। দে আর ইনসেক্টস, তারা হলো পতঙ্গ। দে ক্যান সুইম ভেরি ফাস্ট, তারা খুবই দ্রুতভাবে সাঁতার কাটতে পারে। দ্য বডি অফ আ প্রন ইজ কভার্ড উইথ আ সফট সেল, মানে একটি চিংড়ির দেহ নরম খোলক দিয়ে ঢাকা থাকে। আ প্রন হ্যাজ নো ব্যাকবোন, একটি চিংড়ির কোনো মেরুদণ্ড থাকে না। এখানে দেখো অ্যাক্টিভিটি 1-এ তোমাদের বলা আছে অ্যান্সার দি ফলোয়িং কোয়েশ্চেন্স। এখানে দেওয়া কোয়েশ্চেনের অ্যান্সারগুলি করে নিতে হবে। প্রথম কোয়েশ্চেনটিতে দেখো বলা আছে হোয়ার ডু প্রনস লিভ, চিংড়িরা কোথায় বসবাস করে। তোমরা দেখো তোমাদের প্যাসেজেই বলা আছে প্রনস অলসো লিভ ইন ওয়াটার, তাহলে তোমাদের এখানে অ্যান্সারটি হয়ে যাবে প্রনস লিভ ইন ওয়াটার, চিংড়িরা জলে বসবাস করে। সেকেন্ড কোয়েশ্চেনে দেখো বলা আছে হোয়াট কভার্স দ্য বডি অফ আ প্রন, একটি চিংড়ির বডি কী দিয়ে ঢাকা থাকে। এর দেখো তোমাদের প্যাসেজেই দেওয়া আছে দি বডি অফ আ প্রন ইজ কভার্ড উইথ আ সফট সেল, তাহলে অ্যান্সারটি হয়ে যাবে দি বডি অফ আ প্রন ইজ কভার্ড উইথ সফট সেল, মানে একটি চিংড়ির দেহ একটি নরম খোলক দিয়ে ঢাকা থাকে। ডাজ আ প্রন সুইম স্লোলি, একটি চিংড়ি কি খুব ধীরভাবে সাঁতার কাটে। এর অ্যান্সারটি দেখো তোমাদের প্যাসেজেই দেওয়া রয়েছে দে ক্যান অলসো সুইম ভেরি ফাস্ট, তাহলে অ্যান্সারটি হবে নো, না। আ প্রন সুইমস ভেরি ফাস্ট, একটি চিংড়ি খুবই দ্রুতভাবে সাঁতার কাটে। অ্যাক্টিভিটি 2-তে দেখো বলা আছে তোমাদের রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস এগেনস্ট দ্য স্টেটমেন্টস ইন দ্য বক্সেস গিভেন বিলো। এখানে দেওয়া যে সমস্ত স্টেটমেন্ট আছে তার মধ্যে যেটি সঠিক হবে তার পাশে ট্রু এবং যেটি ফলস হবে তার পাশে এফ লিখতে হবে। প্রথম দেখো স্টেটমেন্টে বলা আছে প্রনস আর ইনসেক্টস, চিংড়িরা হচ্ছে পতঙ্গ। এখানে দেখো তোমাদের বলা আছে দে আর ইনসেক্টস, তাহলে এই স্টেটমেন্টটি একেবারেই কারেক্ট, তাহলে তোমাদের এখানে এটি হয়ে যাবে একটি ট্রু স্টেটমেন্ট, তাহলে এর পাশে লিখে দিতে হবে টি। নেক্সট স্টেটমেন্টটি দেখো বলা আছে প্রনস হ্যাভ ব্যাকবোনস, মানে চিংড়িদের মেরুদণ্ড থাকে। তোমাদের দেখো এখানে প্যাসেজেই বলা আছে আ প্রন হ্যাজ নো ব্যাকবোন, তাহলে এই স্টেটমেন্টটি হয়ে যাবে ভুল, চিংড়িদের কোনো মেরুদণ্ড থাকে না, তাহলে এখানে হয়ে যাবে তোমাদের এফ অর্থাৎ ফলস। নেক্সট স্টেটমেন্টটি দেখো বলা আছে প্রনস ক্যান নট সুইম, চিংড়িরা সাঁতার কাটতে পারে না, তাই কি? না, এখানে দেখো প্রনস অলসো ক্যান সুইম ভেরি ফাস্ট, তাহলে চিংড়িরা সাঁতার কাটতে পারে, তাহলে এই স্টেটমেন্টটি হয়ে যাবে তোমাদের ফলস অর্থাৎ এফ। এছাড়া দেখো অ্যাক্টিভিটি 3-তে তোমাদের বলা আছে ফিল ইন দ্য টেবিল বাই কারেক্টলি অ্যাডিং ডি অর ইডি ইন টু দ্য ওয়ার্ডস। এখানে দেওয়া যে সমস্ত শব্দ দেওয়া রয়েছে তার সঙ্গে কোনটিতে ডি এবং কোনটিতে ইডি যুক্ত হবে, অর্থাৎ তোমাদের পাস্ট টেন্স হবে, সেটি লিখতে হবে। আস্কের সঙ্গে কি হয়? আস্কের সঙ্গে শুধু ডি যুক্ত হয় না, তার সঙ্গে যুক্ত হয় ইডি, তাহলে আস্কের হয়ে যাবে আস্কড। টার্নডের সঙ্গে ইডি যুক্ত হবে। স্মাইলের সঙ্গে শুধু কেবলমাত্র ডি যুক্ত হবে। লাফের সঙ্গে ইডি যুক্ত হবে, তাহলে এগুলোর পাস্ট ফর্মগুলি দিয়ে দেওয়া আছে। এছাড়া দেখো তোমাদের অ্যাক্টিভিটি 4-এ বলা আছে রাইট 4 সেন্টেন্সেস অ্যাবাউট ফ্রগস, তোমাদের ব্যাঙের ব্যাপারে 4টি বাক্য লিখতে হবে। এখানে আমরা অ্যান্সারে লিখেছি ফ্রগস আর অ্যাম্ফিবিয়ান্স, ফ্রগস লিভ ইন ওয়াটার, ফ্রগস ক্যান সুইম ভেরি ফাস্ট, ফ্রগস ক্যান ইট ইনসেক্টস উইথ দি হেল্প অফ দেয়ার টাং। তাহলে স্টুডেন্টস, আশা করি তোমাদের সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সারগুলি আমরা দিতে পেরেছি। এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করো, তোমাদের সমস্ত বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।